দিদি, ভবানীপুরে মুখ্যমন্ত্রী বলছেন বারবার করে যে একটা ভোট হলেও তিনি জিতবেন, এত এসআর করার পরও কি বলবেন? আমরা তো কোনো আমরা কোনো মানে এটা কোনো টিয়া পাখি এনে রাখিনি যে ওনাদের মতো ওনারা যেটা বলেন, অভিষেক ব্যানার্জি আমাদের যুবরাজ বলেন 50টা ভোটে নামিয়ে আনবে, বিজেপি 50-এর থেকে বেশি পাবে না। মমতা ব্যানার্জি বলছেন একটা ভোট হলেও জিতবেন। ওনাদের কাছে বড় বড় অ্যাস্ট্রোলজার আছে, টিয়া পাখিরা আছে, আমাদের কাছে বাংলার মানুষ আছে। বাংলার মানুষ যেটা বলছে, আমরা যেটা শুনতে পাচ্ছি, যেটা অনুভব করতে পারছি, সেটা হচ্ছে বাংলার মানুষ এই তৃণমূলকে আর চায় না। চেয়েছিল একসময়, মমতা ব্যানার্জি আপনাকে ভালোবেসেছিল, সম্মান করেছিল, কিন্তু এই 15 বছর আপনি যেভাবে রাজনীতিটা করেছেন, যেভাবে নিচে নামিয়ে এনেছেন, তোষণের রাজনীতি করেছেন, উন্নয়নের কিচ্ছু করেননি। বাংলার মানুষ বলছে যে এবার আর তৃণমূল নয়, এবার আর মমতা ব্যানার্জি নয়, এবার তারা বিজেপিকে চায়, মোদিজিকে চায়। দিদি, ভবানীপুরে মুখ্যমন্ত্রী বলছেন বারবার করে যে একটা ভোট হলেও তিনি জিতবেন, এত এসআর করার পরও কি বলবেন? আমরা তো কোনো মানে এটা কোনো টিয়া পাখি এনে রাখিনি যে ওনাদের মতো ওনারা যেটা বলেন, অভিষেক ব্যানার্জি আমাদের যুবরাজ বলেন 50টা ভোটে নামিয়ে আনবে, বিজেপি 50-এর থেকে বেশি পাবে না। মমতা ব্যানার্জি বলছেন একটা ভোট হলেও জিতবেন। ওনাদের কাছে বড় বড় অ্যাস্ট্রোলজার আছে, টিয়া পাখিরা আছে, আমাদের কাছে বাংলার মানুষ আছে। বাংলার মানুষ যেটা বলছে, আমরা যেটা শুনতে পাচ্ছি, যেটা অনুভব করতে পারছি, সেটা হচ্ছে বাংলার মানুষ এই তৃণমূলকে আর চায় না। চেয়েছিল একসময়, মমতা ব্যানার্জি আপনাকে ভালোবেসেছিল, সম্মান করেছিল, কিন্তু এই 15 বছর আপনি যেভাবে রাজনীতিটা করেছেন, যেভাবে নিচে নামিয়ে এনেছেন, তোষণের রাজনীতি করেছেন, উন্নয়নের কিচ্ছু করেননি। বাংলার মানুষ বলছে যে এবার আর তৃণমূল নয়, এবার আর মমতা ব্যানার্জি নয়, এবার তারা বিজেপিকে চায়, মোদিজিকে চায়। দিদি, ভবানীপুরে মুখ্যমন্ত্রী বলছেন বারবার করে যে একটা ভোট হলেও তিনি জিতবেন, এত এসআর করার পরও কি বলবেন? আমরা তো কোনো মানে এটা কোনো টিয়া পাখি এনে রাখিনি যে ওনাদের মতো ওনারা যেটা বলেন, অভিষেক ব্যানার্জি আমাদের যুবরাজ বলেন 50টা ভোটে নামিয়ে আনবে, বিজেপি 50-এর থেকে বেশি পাবে না। মমতা ব্যানার্জি বলছেন একটা ভোট হলেও জিতবেন। ওনাদের কাছে বড় বড় অ্যাস্ট্রোলজার আছে, টিয়া পাখিরা আছে, আমাদের কাছে বাংলার মানুষ আছে। বাংলার মানুষ যেটা বলছে, আমরা যেটা শুনতে পাচ্ছি, যেটা অনুভব করতে পারছি, সেটা হচ্ছে বাংলার মানুষ এই তৃণমূলকে আর চায় না। চেয়েছিল একসময়, মমতা ব্যানার্জি আপনাকে ভালোবেসেছিল, সম্মান করেছিল, কিন্তু এই 15 বছর আপনি যেভাবে রাজনীতিটা করেছেন, যেভাবে নিচে নামিয়ে এনেছেন, তোষণের রাজনীতি করেছেন, উন্নয়নের কিচ্ছু করেননি। বাংলার মানুষ বলছে যে এবার আর তৃণমূল নয়, এবার আর মমতা ব্যানার্জি নয়, এবার তারা বিজেপিকে চায়, মোদিজিকে চায়। দিদি, ভবানীপুরে মুখ্যমন্ত্রী বলছেন বারবার করে যে একটা ভোট হলেও তিনি জিতবেন, এত এসআর করার পরও কি বলবেন? আমরা তো কোনো মানে এটা কোনো টিয়া পাখি এনে রাখিনি যে ওনাদের মতো ওনারা যেটা বলেন, অভিষেক ব্যানার্জি আমাদের যুবরাজ বলেন 50টা ভোটে নামিয়ে আনবে, বিজেপি 50-এর থেকে বেশি পাবে না। মমতা ব্যানার্জি বলছেন একটা ভোট হলেও জিতবেন। ওনাদের কাছে বড় বড় অ্যাস্ট্রোলজার আছে, টিয়া পাখিরা আছে, আমাদের কাছে বাংলার মানুষ আছে। বাংলার মানুষ যেটা বলছে, আমরা যেটা শুনতে পাচ্ছি, যেটা অনুভব করতে পারছি, সেটা হচ্ছে বাংলার মানুষ এই তৃণমূলকে আর চায় না। চেয়েছিল একসময়, মমতা ব্যানার্জি আপনাকে ভালোবেসেছিল, সম্মান করেছিল, কিন্তু এই 15 বছর আপনি যেভাবে রাজনীতিটা করেছেন, যেভাবে নিচে নামিয়ে এনেছেন, তোষণের রাজনীতি করেছেন, উন্নয়নের কিচ্ছু করেননি। বাংলার মানুষ বলছে যে এবার আর তৃণমূল নয়, এবার আর মমতা ব্যানার্জি নয়, এবার তারা বিজেপিকে চায়, মোদিজিকে চায়। দিদি, ভবানীপুরে মুখ্যমন্ত্রী বলছেন বারবার করে যে একটা ভোট হলেও তিনি জিতবেন, এত এসআর করার পরও কি বলবেন? আমরা তো কোনো মানে এটা কোনো টিয়া পাখি এনে রাখিনি যে ওনাদের মতো ওনারা যেটা বলেন,
অভিষেক ব্যানার্জি আমাদের যুবরাজ বলেন 50টা ভোটে নামিয়ে আনবে, বিজেপি 50-এর থেকে বেশি পাবে না। মমতা ব্যানার্জি বলছেন একটা ভোট হলেও জিতবেন। ওনাদের কাছে বড় বড় অ্যাস্ট্রোলজার আছে, টিয়া পাখিরা আছে, আমাদের কাছে বাংলার মানুষ আছে। বাংলার মানুষ যেটা বলছে, আমরা যেটা শুনতে পাচ্ছি, যেটা অনুভব করতে পারছি, সেটা হচ্ছে বাংলার মানুষ এই তৃণমূলকে আর চায় না। চেয়েছিল এক সময়, মমতা ব্যানার্জি আপনাকে ভালোবেসেছিল, সম্মান করেছিল, কিন্তু এই 15 বছর আপনি যেভাবে রাজনীতিটা করেছেন, যেভাবে নিচে নামিয়ে এনেছেন, তোষণের রাজনীতি করেছেন, উন্নয়নের কিচ্ছু করেননি। বাংলার মানুষ বলছে যে এবার আর তৃণমূল নয়, এবার আর মমতা ব্যানার্জি নয়, এবার তারা বিজেপিকে চায়, মোদিজিকে চায়।